হ্যালো বন্ধুরা, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে স্বাগত অ্যান্ড ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আর গুড মর্নিং সবাইকে। এখন আমি অফিস থেকে বাড়িতে ফিরলাম। আর এই যে জিনিসগুলো দেখছো, এটা হচ্ছে আমি ধুয়ে নতুন জিনিস কিনেছিলাম, তো সাবান দিয়ে ধুয়ে আবার উল্টে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। তো এখন ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর এই যে দুটো দেখালাম, এই যে একটা ব্লু কালার আছে, একটা রেড কালার আছে, এই কৌটো দুটো আমি কিনেছিলাম তেলের জন্য। তেল ঢালবো, এটা জগের মতনই দেখতে ডিজাইন, কিন্তু তেল রাখার জন্য খুব ভালো। কিচেনেই থাকবে, আমার রান্নার তেল থাকবে, একটাতে রিফাইন তেল আর একটাতে সর্ষের তেল থাকবে। তো এই কৌটো দুটো কিনলাম তেলের জন্যে, এর মধ্যে তেল রাখবো। আর এটা কিন্তু আমি মেলা থেকে নিয়েছি, আগের দিনকে মেলায় গেছিলাম, তখন আর দেখানো হয়নি, কতবার দেখাবো মেলার ব্লগ। তো ওই মেলাতে গেছিলাম, তো মেলা থেকে কয়েকটা জিনিস আমি কিনেছিলাম, সংসারের জিনিসই কিনেছিলাম, নিজের কসমেটিক এরকম কিছু কিনিনি, সাজের জিনিসপত্র কোনো কিছু কিনিনি। শুধু যা কিনেছি ঘর সাজানোর, ঘরের জিনিসপত্র, কিচেনের জিনিসপত্র, এইগুলো কেনা হয়েছিল। তো বেশ কিছু জিনিস কিনেছি, সেগুলো দেখাইনি এখনও ব্লগে। আর এগুলো যেহেতু মেজে আমি উল্টে রেখেছিলাম, তাই এগুলো মোছামুছি করছি, তাই এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই একটা কৌটো আছে, এটা হচ্ছে কিছু স্ন্যাক্স জাতীয় খাবার রাখার জন্য। আর এই তেলের কৌটো আর ছুরি কিনেছিলাম, কয়েকটা জিনিস যেগুলো ব্যবহার করব, সেগুলো আমি ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। তারপর চলে আসলাম কিচেনে। এই সবজিগুলো ধোবো, এখন বাজার থেকে নিয়ে আসা হয়েছে, আজকে সকালেই নিয়ে আসলো হাজব্যান্ড। তো আমি সমস্ত সবজি তো ধুয়ে তারপরে তো ফ্রিজে রাখি গুছিয়ে, তো ওই জন্য অল্প অল্প করে সমস্ত সবজি ধুয়ে নেবো। এটা পুরো সপ্তাহ হবে, এক সপ্তাহ হবে কি আরও বেশিও হতে পারে, অনেকটাই সবজি আছে, সব রকম মিলিয়ে আনা হয়েছিল। তো সবজিগুলো সব ধুয়ে আমি এই ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। ঝুড়িটা রেখে দেবো, বেশ কিছুক্ষণ থাকবে, জল পুরো ঝরে যাবে, তারপরে কিন্তু ফ্রিজে স্টোর করব। আর এই ঝুড়িটা দেখলে তো, এই ঝুড়িটাও আমি মেলা থেকে কিনেছি, বলেছিলাম না কিছু জিনিস কিনেছি সংসারের আমার জিনিস। তো যাই হোক, আমি অল্প অল্প করে জল নিয়ে সমস্ত সবজিগুলো ধুয়ে দিচ্ছি এখন। সকালে আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে নিলাম আগে, তারপরে আমি এই কর্মগুলো করছি। তো সবজিগুলো ধুয়ে গুছিয়ে রেখে তারপরে আমি বাকি রান্নাবান্না করব। সকালে ব্রেকফাস্ট আগে হয়ে গেছে, ওটা আর ব্লগ করা হয়নি। ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি কাজগুলো করছি। আর আজকে জানো তো, দুদিনের ব্লগ পাচ্ছ তোমরা, আজকের আর পরের দিন, এটা হচ্ছে ব্লগ পাবে তোমরা, বিপত্তারিণীর ব্লগ আর বিপত্তারিণীর আগের দিনের। তো দুদিনের ব্লগ অল্প অল্প করে একসাথে আমি শ্যুট করে একদিনেই ছাড়বো এটা। সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে। আজকের বৃষ্টি ওয়েদার আছে, তো বর্ষার দিনে বাজারে এসছে চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ, ঠিক আছে। তো এটা একটু ফটো তোলার জন্য একটু সাজিয়েছিলাম প্লেটটা। আর চিংড়িটা কিন্তু আজকের আর বানাবো না, চিংড়িটা রেখে দেবো, আজকে শুধু ইলিশ মাছটা বানানো হবে। তো এগুলো আমি ধুয়ে গুছিয়ে বাটির মধ্যে রেখে দেবো, ধুয়েই রেখেছিলাম, আমি ধুয়ে একটু ফটো তুলে নিলাম, তারপরে এখন গুছিয়ে রাখবো। তো যাই হোক, বড় বেশ ইলিশ মাছটা আছে, আর যেহেতু বৃষ্টির ওয়েদার আছে, খুব মজাদার একটা খাবার এই ইলিশ মাছ। আর আমার হাজব্যান্ড হচ্ছে খেতে খুব ভালোবাসে, তো তার জন্য নিয়ে আসা হয়েছে। আর আমরা সবাই খাবো, সবারই ভালো লাগে। ইলিশ মাছ এমন একটা মাছ যে সবাই আমরা কম বেশি সব মানুষই পছন্দ করি কিন্তু। হ্যাঁ বলুন। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি একদম। মাছগুলো সব গুছিয়ে রাখলাম, যেগুলো রান্না করবো সেগুলোই গামলাতে রাখলাম, আর কালোর বাটির মধ্যে যেগুলো রান্না করবো না সেগুলো রেখে দিলাম। এদিকে আমার রান্না হয়ে গেছে, আর আমরা কিন্তু খেতেও বসে পড়েছি, ঠিক আছে। ইলিশ মাছের ঝোল করিনি, মাছটা হচ্ছে ভাজা করেছি, হাজব্যান্ড বললো ভাজা খাবে। মাছ ভাজা আর আলু মাখা করেছি, আর মাছের তেল দিয়ে ভাত খাওয়া হবে, আর উচ্ছে ভাজা করেছি, ঠিক আছে। উচ্ছে ভাজা, ভাত আর মাছের তেল আলু মাখা, এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো ঝোল ওই জন্য করলাম না আজকে। তারপর আবার চলে আসলাম তোমাদের সামনে বিকালে। এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করছি, যেগুলো কেচেছিলাম সকালে সেইগুলোই বিকালে সব ভাঁজ করে রেখে দিচ্ছি, ঠিক আছে। আর সব একসাথে ভাঁজ করে তারপরে কিন্তু যেটা যেখানে থাকে সেটা আমি সেই জায়গায় গুছিয়ে রাখবো। আর কালকে কিন্তু বিপত্তারিণী পুজো আছে, ঠিক আছে। এটা বিপত্তারিণীর আগের ব্লগ বললাম। তো কাল বিপত্তারিণী পুজো আছে, প্রতি বছর মা যায় আমার সাথে, আমি আর মা গিয়ে একসাথে পুজো দিয়ে আসি। কিন্তু এই বছর কি বলো তো, মা যেতে পারবে না, কারণ মার পায়ে ব্যথা, মা যেতে পারবে না, আমাকে একা যেতে হবে।
তো মা আমি যদি সবাই একসাথে যাই সেটা ভালো লাগে। আর মার সঙ্গে এত বছর যেতাম আমি, তো এবছর একটু খারাপ লাগছে মা যেতে পারবে না। তো আমি যাব, আমার মেয়ে আছে, মেয়েকে সঙ্গে করে নিয়েই পুজোটা দিয়ে আসবো। পুজো তো দিতে হবে, তাই না? তো যতই যাই হোক কালকের পুজোটা দিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো আছে, তো আমি পুজো করব। আর সেটা হচ্ছে কালীঘাটেই যাব। তো কালীঘাটেই যাই প্রতি বছর বিপত্তারিণী পুজো করতে। আর এবছরও কালীঘাটেই যাব পুজো করতে, তো বিপত্তারিণী পুজো করব। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যে যাব পুজো দেবো। অন্য বছর আবার বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে ভিজাতে যাই, কিন্তু আজকের আবার মানে প্রচণ্ড গরম পড়েছে। তো যাই হোক, ওখানে গিয়েও কন্টিনিউ করব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি পুরো রেডি, আজ বিপত্তারিণী, তো কালীঘাটে যাচ্ছি পুজো দিতে। তো পুরো রেডি হয়ে গেছি, তো ওখানে গিয়েও কন্টিনিউ করব। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু বেরিয়ে পড়েছি, এখন আমি বাসে আছি। আর বাসে দেখো পুরো ফাঁকা, পিছনের সিটগুলো পুরো ফাঁকা, বেশি কেউ নেই। বাস চলছে এখন, ঠিক আছে? তাও আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আমি কিন্তু এখন মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে না, ওই মন্দিরের বাইরেই তো পুজোটা হয়, বিপত্তারিণী পুজো। তো মন্দিরে এখানে পৌঁছে গেলাম পুজোর এখানে। তাই এদিকে দেখো ঠাকুরমশাই একটু ব্রেক নিচ্ছে, এর আগে পুজো হয়ে গেছে একবার। আর এখন মানে সবে বসলাম, ডালা ফেলা দিলাম, তো উনি এখন কি করছে, তারপরে এসে পুজো স্টার্ট হবে। আজকের ভিডিওটা আমি দুদিনের ভিডিও একসাথে বানাচ্ছি, মানে দুদিনের ভিডিওটা তোমরা পাবে। তো আমি খুব একটা তাও বেশি বড় ভিডিও বানালাম না, ছোটোর মধ্যেই ভিডিওটা বানাচ্ছি, কারণ ইউটিউব কোম্পানি তো আমার ভিডিও দেখে না বা দেখছে না। তো সেই জন্য আমি অল্পের মধ্যে ভিডিও বানাচ্ছি, আর অনেক দিন পরেই এবার ভিডিওটা ছাড়ছি। পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি। আর ওখানে আমি দোকানে খেয়েছিলাম, ঠিক আছে? কচুরি খেয়েছি, 4-5টা মতো কচুরি খেয়েছি। খেয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে আর এখন কিছু খাবার নেই, কিছু খাবো না। খাবার নেই বলতে মানে কি, খাবার তো আছে, আমি খাবো না, আমার মধ্যে খাওয়ার ইচ্ছাটা নেই, ঠিক আছে? হাজব্যান্ড নিয়ে এসছে বেশ কিছু মিষ্টি নিয়ে এসছে, তারপরে দই নিয়ে এসছে, মিষ্টি দই খুব একটা ভালোবাসি না। তারপরে যেহেতু পুজোটা করেছি, আমি যখনই উপোস করি, কোনো পুজো করি, তো তখনই হাজব্যান্ড হচ্ছে দই মিষ্টি অনেক রকমের মিষ্টি নিয়ে আসে। আমি তো মিষ্টি খেতে খুব একটা ভালোবাসি না, তো তাও নিয়ে আসে। তো যাই হোক, এখন আমি বাড়িতে ফিরে ওই জন্য মিষ্টি খেলাম, একটু জল খেলাম। তো এখন আর কিছু খেতে লাগবে না, এখন রেস্ট করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা।